আসসালামু আলাইকুম। আমার দেশের বাড়ি ভাইয়া রংপুর কুড়িগ্রাম বুরুঙ্গামারি। আমার জীবনের কিছু কাহিনী আপনাদের সামনে তুলে ধরার জন্য আসছি। আমি ভাই অনেক অসহায়। আমি কি দেখতে এতই খারাপ যে আমাকে কেউ পছন্দ করে না। আমি এতবার ভিডিও করলাম, আমি একটা মনের মানুষ পাই না ভাই। আমার অপরাধটা কি? আমি একটা মেয়ে নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতেছি, কিন্তু আমি একটা জীবনের সঙ্গী পাইতেছি না। আমার একজন মনের মানুষের প্রয়োজন, আর আমার মেয়ের একজন বাবার প্রয়োজন। আমি এই জন্য আপনাদের মাঝে বারবার আসি। আপনাদের কাছে ভাই একটা অনুরোধ, অন্তত আমার মেয়ের বাবা হিসাবে আমার মেয়ের পাশে একজন দাঁড়ান আর আমারে সহযোগিতা করেন। তো আসলে এই যে অনেকবারে তো ভিডিও করেছেন, ক্যামেরার সামনে আসছেন, তো ভালো মনের মানুষ পান না কেন? কি হয় আপনার জীবনে? মনের মানুষ ভাইয়া পাই না। আমি কাজে ব্যস্ত থাকি, ফোন দিলে হয়তো কথা বলতে পারি না, সময় দিতে পারি না। এই জন্য আমারে অনেকে ফোন দিয়ে দিয়ে আবার দূরে চলে যায়, বলে আশা দেয় তোমার পাশে দাঁড়াবো, তোমার দায়িত্ব নিব, কিন্তু দায়িত্ব নেয় নিয়ে 2 দিন 3 দিন কথা বলার পরে আর যোগাযোগ করে না। আচ্ছা, দায়িত্ব নেওয়ার কথা বলে আর যোগাযোগ করে না, মূলত বিষয়টা কি? যে যোগাযোগ না করার বিষয়টা কি? বিষয়টা ভাইয়া, আমি যে টাইমে ওরা ফোন দেয় আমি ওই টাইমে বাসায় কাজ করি। আমি ভাই 3টার পর থেকে আমি বাসায় থাকি। আমি সকাল 8টা 8:30 বাজে বের হয়ে যাই কাজে। হয়তো কাজের টাইমে ফোন দিলে আমার তো ভাইয়া খাইতে হইব, আমার বাচ্চার পেট চালাইতে হইব, আমার চালাইতে হইব, কিন্তু আমার তো দেখার মতো কেউ নাই বা সহযোগিতা করার মতো কেউ নাই। এই জন্য আমি কাজে যাই। যতক্ষণ আমি কাজে থাকি আমার ফোনটা বন্ধ থাকে বা খোলাও রাখি। কোনো সময় তাদের সামনে তো আর কথা বলা যায় না। তাদের সামনে কাজ করব না কথা বলবো? কথা বললে হয়তো নিজের কাছেও একটা খারাপ লাগে, বা হয়তো কথা বলতে পারি না, ফোন আসলেও আমি ফোন ধরতে পারি না। এটাই হলো মূল উদ্দেশ্য। আচ্ছা, এই কারণে মানুষ আপনাকে খুঁজে পায় না, এই কারণে আর ফোন দেয় না। জি জি। আচ্ছা, তো আসলে আপনি কি বিয়ে বসবেন না মানুষের সাথে প্রতারণা করবেন? না ভাইয়া, আমি বিয়েই বসবো। বিয়ে বসবেন? হ্যাঁ, বিয়ে বসার জন্যই তো আমি বারবার আসতেছি, কিন্তু আমি পাইতেছি না সেরকম মানুষ। সেরকম মানুষ পাচ্ছেন না। আচ্ছা, তো আসলে সেরকম বলতে কিরকম চাচ্ছেন আপনি? এই তো ভাইয়া, দেখবো যাদের বউ নাই বা বউ মারা গেছে বা বউ চলে গেছে, এই টাইপের মানুষ হইলে আমার চলবে, সমস্যা নেই। আচ্ছা, স্বামী নেই কতদিন? এই তো 6 বছর। তো এই 6 বছর একাকিত্ব জীবন কিভাবে কাটালেন সেই কথাগুলো বলেন। কাটাইলাম ভাই, অনেক কষ্টে জীবনযাপন করতেছি। মেয়েটা হয়তো অনেক আশা আশা করে আমার কাছে, তার আশা আমি পুরাইতে পারি না, বা নিজের একটা শখ আহ্লাদ আছে এটাও পুরাইতে পারি না। আমার সামর্থ্য নাই, আমার পাশে কেউ নাই, তাহলে আমার এই আশা আকাঙ্ক্ষা কে পূরণ করবে? আচ্ছা, তো আসলে মেয়েরা নাকি বিয়ের পরে একা থাকতে পারে না, আপনি কিভাবে থাকেন? থাকতে পারি না ভাই, এখন তো বাধ্যতামূলক থাকতে হইতাছে, কি করবো? করার তো কিছু নাই। আসলে একা না থাকতে পারার কারণটা কি যদি একটু বলতেন? একা না থাকার কারণ একজন মানুষ প্রয়োজন। ওই জন্যই তো আমি লাইফে বারবার আসতেছি, যে আমার মনের মানুষ বা আমার মেয়ের বাবা হিসাবে আমি যেন একজন পাই। কোনো ব্যক্তি যদি আমার মেয়ের দায়িত্ব বা আমার দায়িত্ব নেয়, তাহলে হয়তো মনে করব যে আমার কপাল হয়তো ভালো, আল্লাহ মুখ তুলে তাকাইছে। আচ্ছা, তাহলে এখন আপনি মূলত একদম চাচ্ছেন? জি। লাগবেই? জি। না লাগলে হবে না ভাই, এখন শক্তি আছে, হয়তো পরিশ্রম করে খাইতেছি। এমনও তো দিন আছে যে আমি বিছনায় পড়ে থাকবো, আমার দেখার মতো কেউ নাই। আচ্ছা, এই বয়সে যে আপনাকে বিয়ে করবে, আপনার কাছে কি পাবে বলেন তো? কি আছে? পাবে, একটা মেয়ে মানুষের যা থাকে তাই পাবে। যতটুকু ভালোবাসা দেওয়ার দিব, সমস্যা নেই। ভালোবাসা আছে আপনার কাছে? হ্যাঁ আছে, থাকবে না কেন? ভালোবাসা তো প্রত্যেকটা মেয়ের কাছেই থাকে। কতটুকু আছে? আছে যতটুকু থাকার, যতটুকু আমার সামর্থ্য, এতটুকুই। আচ্ছা, তো স্বামীকে কি সুখ দিতে পারবেন, ভালোবাসা দিতে পারবেন? হ্যাঁ পারবো, পারবো না কেন? এখন কি বয়স? মেয়েরা তো চায় যে স্বামীর সুখ, আদর ভালোবাসা মেয়েরা পাবে, বা মেয়েরাও তাকে দিবে আদর ভালোবাসা সুখ। এটাই তো জীবনে বাঁচতে গেলে তো ভাইয়া সবকিছুরই প্রয়োজন। একটা মেয়ের যেমন স্বামীর প্রয়োজন, একটা ছেলেরও তেমন স্ত্রীর প্রয়োজন। তাই আমি চাই আমার পাশে একজন ভালো ভাই হিসেবে বা বন্ধু হিসাবে আমার পাশে দাঁড়াবে, আমার মেয়ের বাবা হিসাবে বা আমার স্বামী হিসাবে। বন্ধুও চান,
ভাইও চান, স্বামীও চান, মানে বিষয়টা বুঝলাম না, কোনটা হলে আপনি মানে খুশি হবে? হয়তো আমার মেয়েকে কেউ হয়তো সহযোগিতা করবে, সবাইরে তো আর জীবন সঙ্গী করা যাবে না। হুম, হয়তো এর ভিতরে আমাকে হয়তো কেউ বাছাই করে নিবে জীবন সঙ্গী হিসাবে, এইটাই। আচ্ছা। তো এখন ভাই হিসাবে যে আসবে সে তো আর আপনাকে বিয়ে করতে চাইবে না। না, আমি চাই আমার মেয়েরে কিছু সহযোগিতা করুক। আচ্ছা, আর বন্ধু হিসাবে যে আসবে সে তো আপনার সাথে মজা করতে চাইবে, তখন? না ভাইয়া, এই ধরনের হইলে চলবো না। মানে কি ধরনের হলে চলবে? চলবে যে আমার সুখ দুঃখ, আমার কষ্ট বুঝবে, বা আমিও তার সুখ দুঃখ কষ্ট বুঝবো, এইটাই। এটা হলে চলবে। জি, যেন আমি তার পাশে থাকতে পারি, সে আমার পাশে থাকতে পারে, হুম, সুখ দুঃখ কষ্ট, বা সেও আমারে মাইনে নিতে পারে, আমিও যেন তারে মাইনে নিতে পারি। আচ্ছা, এরকমই চাচ্ছেন। জি। আচ্ছা, তো যাক, এই যে মনে করেন আপনার স্বামীর সাথে আসলে কি ঘটেছে, কেন বা ডিভোর্স হলো, সেই কথাটা একটু বলেন। করছে ভাইয়া, আমার বাবা মা অনেক গরিব, বা হয়তো তারে কোনো টাকা পয়সা দিতে পারে নাই, এই কারণেই। আমার মা আজকে প্রায় 12-13 বছর ধরে, আমার মার ব্রেন মাথার আউট, অনেক অসুস্থ। মানে ঢাকা শহর আমি থাকি, মেয়ে নিয়ে অনেক কষ্ট করি, বা মায়েরও দিতে হয় কিছু, বা সময়তে দেই, সময়তে পাই না দিতে। হুম। তাদেরকে সহযোগিতা করার মতো আমার কোনো সামর্থ্য নেই। আপনার আর কোনো ভাই বোন নেই? ভাই বোন আছে, তারা তাদের মতো, তাদেরও তো সংসার হয়েছে, হয়তো তারাও মাঝে মধ্যে আমারে হেল্প করে, বা বাবা মারে হেল্প করে। আচ্ছা, তো মূলত মানে আপনাকে বিয়ে করলে আপনার বাবা মাকেও কি দেখতে হবে? এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি মনে করে যে না, একজন কারে দেখলে তো আর খাওয়া দিলে তো সহযোগিতা করলে তার কমে যায় না, এটা হলো তার ইচ্ছা। আচ্ছা, তো এখন এই যে আপনার যে স্বামী চলে গেছে, স্বামী চলে যাওয়ার পরে এখন মানুষের বাসায় কাজ করে যেই টাকা ইনকাম করেন, প্রতি মাসে কত টাকা ইনকাম করেন? আমি 5,000 টাকা পাই ভাই, প্রতি মাসে 5,000 টাকা পাই। এ দিয়ে খাইতে, ঘর ভাড়া দিতে আমার অনেক কষ্ট হয়ে যায়। তো বাসায় কাজ করলে তো বাসার লোকেরাই তো খাওয়া দাওয়া দেয়। খাই, সব সময় তো আর আমারই দিবে, আমার বাচ্চারা তো আর দিবে না। দেয় মাঝে মধ্যে খাই, বেশিরভাগ বাসায় খাই আমি। আচ্ছা, বেশিরভাগ মানুষের বাসায় খান। জি। আচ্ছা, তো এখন আসলে আপনি কেমন বয়সে, কোন বয়সের হলে বিয়ে বসতে চান? আমি চাই ভাইয়া 40-45 বা 50 এই রকমের হলে চলবে। যার স্ত্রী নাই বা বউ চলে গেছে, সেই টাইপের হলেও চলবে। চলবে বলতে কি, আপনি কি কিনতে চালাবেন নাকি, মানে কি বলতেছেন কি? মানে স্বামী হিসাবে আর কি। হয়তো অনেকে জিগায়, অনেকে অনেক প্রশ্নই করে। মানে মানে 40-45 বছর হলে কি বিয়ে বসবেন? জি মুখে জি বলেন। জি, বিয়ে বসবো। হ্যাঁ, আরেকবার বলেন। হ্যাঁ, 40-45 বছর হইলে আমি তার জীবন সঙ্গী বানাইতে চাই। আচ্ছা, তো দর্শক আপনারা যারা দেখছেন এই ভিডিওটিকে, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। আহ, কেউ প্রতারিত হবেন না, ভালো করে যাচাই করে নেবেন। তার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? যোগাযোগের ব্যবস্থা ভাই, আমার নাম্বার আছে। নাম্বার মুখে বলতে পারেন? না। আচ্ছা, দর্শক আমরা স্ক্রিনে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব। আপনারা যারা তাকে সহযোগিতা করতে চান, তার পাশে দাঁড়াতে চান, অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং কেউ প্রতারিত হবেন না, ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন। তো আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে আমার একটাই বলার, যে আমার মেয়ের পাশে, আমার পাশে দাঁড়াবে, এবং যে যতটুকু পারে আমার মেয়ের সহযোগিতা করবে। দর্শকের উদ্দেশ্যে এটাই আমার বলার। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।